হাইকোর্টের জানিয়েছে 23,753 জনের নিয়োগ বাতিল করা হলো। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে যারা চাকরি পেয়েছিলেন 6 সপ্তাহের মধ্যে সব বেতনে ফেরতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 281 পাতার নির্দেশ রয়েছে, 370টি অনুচ্ছেদ। এদিন রায়দান হয় 9টি ইস্যুতে। সিবিআই নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত চালিয়ে যেতে পারবে। যেসব আধিকারিক বাড়তি পদ তৈরি করেছিলেন তাদেরকে গ্রেপ্তার করতে পারবে সিবিআই। এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশন নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে। মামলা সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ তৈরি করে মামলার নিষ্পত্তি করতে হবে 6 মাসের মধ্যে। সেই মতো কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রশিদিকে নিয়ে ডিভিশন বেঞ্চ গঠন করা হয়। এরপর শুরু হয় মামলার শুনানি। সেই শুনানি চলে প্রায় 3.5 মাস। আদালতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা চলেছে বেশ কিছুদিন ধরে। শিক্ষক নিয়োগ ব্যাপার দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ। এই মুহূর্তে জেলে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহার মতো প্রাক্তন শিক্ষাকর্তারা। হাইকোর্টের আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছেন, এই সবকটি ক্ষেত্রে 24,640টি শূন্যপদ ছিল। দেখা যায় 25,753 জনকে নিয়োগপত্র দেওয়া হয়, অর্থাৎ অতিরিক্ত নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ। তিনি আরও জানান, এই সব ক্ষেত্রে ছিল একাধিক অভিযোগ, যেমন র্যাঙ্ক জাম করে চাকরি দেওয়া, ওএমআর শিটে 0 বা 1 পাওয়া সত্ত্বেও চাকরি দেওয়া, তালিকায় নাম না থাকা প্রার্থীকে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই সব বিষয়গুলি শোনার পর সোমবার রায় দিল কলকাতা হাইকোর্ট।